নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। চোখ রাখবো এখানকার গুরুত্বপূর্ণ খবরাখবরে। নির্বাচন যেহেতু আসন্ন এবং তাকে কেন্দ্র করে এবার নির্বাচনী ময়দানে শাসক দলকে টেক্কা দিতে এবার ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশিস কুমার সাহা নামল নির্বাচনী প্রচারে এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী আশিস কুমার সাহা। বিনা যুদ্ধে সূচাগ্র জমি নাহি দেব, এই দৃঢ় প্রত্যয় নিয়ে দাপিয়ে চষে বেড়াচ্ছেন প্রার্থী। ইন্ডিয়া জোটের ব্লকের প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথার দলের জোট প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিকে নির্বাচনী লড়াইয়ে বিপ্লব কুমার দেবকে পরাস্ত করতেই অবিজেপি নেতা কর্মীরা নেমে পড়েছে মাঠে ঘাটে। ইন্ডিয়া ব্লকের প্রার্থীর সমর্থনে ভোটারদের কাছে গিয়ে ভোটারদের ভোট আবেদন করতেও দেখা গিয়েছে বামপন্থী সহ কংগ্রেসের নেতা কর্মীদের। ইন্ডিয়া ব্লকের প্রার্থীর সমর্থনে বাম কংগ্রেসের সাথে একই ভাবে নির্বাচনী প্রচারে মিছিল, মিটিং, সভা চলছে বিলোনিয়া জুড়ে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহা বিলোনিয়া শহরের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে নেমে ভোটের আবেদন জানান বিলোনিয়াবাসীর কাছে। সোমবার সকাল থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার, সাথে ছিলেন বাম কংগ্রেস নেতা কর্মীরা। এছাড়াও এদিন প্রথমে সকাল 8টায় বনকর নদীর উপর উত্তর পারে পথসভা শুরু হয় এবং এদিন নির্বাচন কর্মসূচি। এরপর হুট খোলা গাড়িতে রোড শো করেন, বিলোনিয়া শহর পরিক্রমা করেন এবং 1 নম্বর টিলা হয়ে পথসভা, পরক্ষণে সেখান থেকে রোড শো করে আর্য কলোনিতে হয় পুনরায় অনুরূপ পথসভা। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে শুনবো। যারা এই অধিকারটাকে যাদের অন্তর থেকে, যাদের ধর্মনিরপেক্ষতা, অহিংসা, সাম্যের নীতি নিয়ে যে সংবিধান এতদিন দেশের প্রশাসনকে পরিচালনা করেছে, সেই সংবিধান আজকে বাতিল করার জন্য তারা উদ্যোগ নিয়েছে। 400 পারের কথা বলে 370 আসনে তারা দেশে জয়লাভ করার জন্য জনগণকে আহ্বান রাখছে। জানেন এই 370 কেন? এই 370 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংবিধানকে পাল্টে দেওয়া। আপনারা কি চান আপনাদের গণতান্ত্রিক অধিকার হারিয়ে সংবিধানকে পাল্টে দিয়ে একটা স্বৈরতান্ত্রিক একনায়কতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হোক, যারা মানুষের অধিকারী শুধু নয়, যারা মানুষকে বা এই দেশের কোন বিরোধী দলকে তার রাজনৈতিক কর্মসূচি করতে বাধা দেবে, যারা এই রাজ্যের বা এই দেশের বিরোধী দলের অস্তিত্ব স্বীকার করে না, তাদের পার্টি অফিস ভেঙে দেয়, তাদের কর্মীদের বাড়ি ঘরে ঢুকে ভাঙচুর, লুটপাট চালায়, যারা দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করলে তাদের উপর চাঁদার জুলুম থেকে শুরু করে সন্ত্রাস নামিয়ে নিয়ে এসে, যারা এই বিলোনিয়া শহর সমগ্র রাজ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ করে 2018 সাল থেকে গণতন্ত্রকে যারা স্তব্ধ করে দিয়েছে, একটার পর একটা নির্বাচনে তারা ভোট সন্ত্রাস করে, ভোট লুট করে নির্বাচনের জয়লাভ করে ক্ষমতাসীন হয়ে এই রাজ্যের মানুষকে নানা দিক থেকে বঞ্চিত করে চলেছে। আপনারা শুনলেন প্রার্থী আশিস কুমার সাহার বক্তব্য এবং এক্ষেত্রে তিনি আজ বিজেপির সমালোচনা করেছেন। এক প্রকার বলেছেন গণতন্ত্রকে স্তব্ধ করে দিয়েছে বিজেপি, সেই সাথে ভোটের নামে নাকি সন্ত্রাস চালাচ্ছে বিজেপি, এমনটাও তিনি তুলে ধরেছেন। যদিও আজকের এই সভায় এবং একই সাথে মিছিলে আজ উপস্থিত ছিলেন সিপিআইএম এর বিলোনিয়ার 2 বিধায়ক দীপঙ্কর সেন, অশোক মিত্র, সিপিআইএম দক্ষিণ জেলার সম্পাদক বাসুদেব মজুমদার, মহকুমা সম্পাদক তাপস দত্ত, ব্লক কংগ্রেস সভাপতি দেবাশিস মজুমদার সহ সিপিআইএম এবং কংগ্রেস দলের অন্যান্য নেতৃত্বরা। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।